হেরে বা কেলটু, তোর চেহারা কেমবা দিন যাচ্ছে দিন কুত্তার মতন হয়ে যাচ্ছে রে। চাচা, তুমি আমার সম্মানত ভূতে মারো না চাচা। আরে কেলটু, তোর সম্মান আবার হলো দিন রে? তুই তো বহুত দিন আগে সম্মান বেঁচে খাইলিস রে। এত বড় কথা কবিন না চাচা, আমি সম্মান পেয়েছে গাঁজা ছাড়া কিছু খাইনি। এই জন্যেই তো কম তোর চেহারা দিন যাচ্ছে দিন শুয়োরের মতন হয়ে যাচ্ছে গা। চাচা, কুত্তাও কসিন শুয়োরও কসিন, দুটাই কয় না বা। হারা কিন্তু মহাদেবপুরে চল, কইলে যে কোনো একটা কথা কও। গাঁজা খায় খায় কি দিন যাচ্ছে দিন মাথার বেনো খায় ফেলছো নাকি রে বা? তুই নিজেই গেলা বা কস আগে ক। মনেত নাই শান্তি, হতে চাই রাজা, তাই তো খাই এতগুলান করে গাঁজা। রাজা হতে গেলে শরীর হতে হবে তাজা, তুই যতগুলা করে খাস গাজা, তুই ক্যাঙ্কে উপরে রাজা। চাচা, তুই তাহলে মোক একটা বুদ্ধি দেবা, শরীর ক্যাংকে করমু মুই তাজা। তোকে একটা ভালো বুদ্ধি দেই শোন। হাঙ্কে বগের মরদ যায় দুধের বাজারত থেকে 1.5 কেজি করে দুধ কিনে 3 কেজি করে দুধ খাবো, তাহলেই তোর শরীর হবে তাজা। ক্যারে বা 1.5 কেজি দুধ কিনে 3 কেজি করে কেংকে খামু রে বা? ক্যারে বা, তোর মাথাতে এক না বুদ্ধি নাই? 1.5 কেজি দুধ 1.5 কেজি পানি মিশালেই তো 3 কেজি হয়ে যাবে রে বা। এ রে বা, এই বুদ্ধি তো আমার মাথাতে আসেনি রে বা। তুই গাঁজাখোরের কাছে এত বুদ্ধি কোত্থেকে আসবে রে বা? বস্তা বস্তা বুদ্ধি মোর কাছে আছে, 1 বস্তায় লাগুক 1.5 বস্তায় লাগুক তুই মোর কাছ থেকে নিয়ে যাবো। আমবাগান শুটকার চায়ের দোকানত 1-1.5 বস্তা বুদ্ধি যা পাবো তুই নিয়ে আসিস রে বা। ঠিক আছে, তাহলে তুই সকাল থেকে যাই বসে থাকিস, মুই সন্ধ্যার দিকে যাবো 2-3 বস্তা বুদ্ধি নিয়ে।